ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। সো আজকের ভিডিওতে সিএসএস এর দুটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি উইথ এবং হাইট সম্পর্কে জানবো। সো আমরা যে কাজটা করবো, আমাদের কম্পিউটারে ডেস্কটপে চলে আসবো, আসার পরে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটা ওপেন করে ফেলবো। দেন এখানে আমার যে মাস্টারিং সিএসএস ওপেন করা আছে, আপনার যদি না থাকে কাইন্ডলি ওপেন করে দেবেন। সো আমি একটা ফোল্ডার ওপেন করি, লেসন 7, ঠিক আছে। তারপর আমাদের কি লাগবে, একটা এইচটিএমএল ফাইল ডেফিনেটলি লাগবে। এই জন্য আমি index.html একটা ফাইল ওপেন করে নিই। সো html5 দিয়ে আমরা একটা বয়লার প্লেট ওপেন করে নিলাম। সো এখানে নাম দিলাম হচ্ছে উইথ অ্যান্ড হচ্ছে হাইট, ঠিক আছে, দিলাম। দেওয়ার পরে আমরা এখানে একটা কাজ করব, আমরা একটা ডিভ নেব, ঠিক আছে, বডির মধ্যে ডিভ নেব। আমরা একটা ক্লাস নেম দেবো, সে দিয়ে দেবো মাই ডিভ। আপনি যে কোনো নেম দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেকে আমরা এখন স্টাইল করব, এই জন্য স্টাইলটাকে হেল্প নেব। নেওয়ার পরে আমরা এখানে ডট মাই হাইপেন ডিভ নেব, ঠিক আছে। এবারে এখন আমরা যে কোডটা করলাম এটা ব্রাউজার রান করবো। সো আমরা এইখানে, এই যে এখানে গো লাইভ লেখাটা দেখতে পারবেন, এই গো লাইভে আপনি ক্লিক করলে আপনার কম্পিউটারে আর কি ওপেন হয়ে যাবে। তো ইনকে যদি ওপেন না হয় তাহলে আপনি লোকাল হোস্ট লিখবেন, লেখার পরে আপনি যে কাজটা করবেন 5500 এখানে ক্লিক করবেন। দেন তারপর লেসন 7-এ চলে আসবেন। তাহলে এভাবে আপনার যে কোডটা করছে সেটা রান করবে। এখন একদম ফ্রেশ দেখতে পাচ্ছেন, বিকজ আমরা কোনো এখানে কাজ করিনি। সো এখন আমরা স্টাইল করব। আমরা প্রথমে জানবো হচ্ছে কি উইথ এবং হাইট সম্পর্কে। যে আমরা দিলাম হচ্ছে উইথ, ধরেন যে দিলাম 1280 পিক্সেল, ঠিক আছে, 80 পিক্সেল দিলাম। এবং ব্যাকগ্রাউন্ড কালার অরেঞ্জ দিলাম, ঠিক আছে। দেওয়ার পর আমরা ব্রাউজারে যাই, কোনো চেঞ্জ হয়েছে না, কোনো চেঞ্জ হয়নি। আপনি যদি হাইট না দেন তাহলে কিন্তু উইথের ব্যাকগ্রাউন্ড দিলে অনেক সময় কাজ করবে না। অথবা এর মধ্যে যদি আরেকটা কাজ না, আপনি যদি লেখা অ্যাড করেন, লরেম দিলাম, আমরা অল্টার জেড দিলাম, নিচে নিচে আসলো, সেভ দিলাম, ব্রাউজারে যাই, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড দেন কাজ করবে, ঠিক আছে। সো এই জন্য আমরা একটা হাইট দিই, কি বলেন, একটা হাইট দিই। হাইট ধরেন যে 400 পিক্সেল দিলাম হাইট। তা এখন ধরেন পুরোটাই পাচ্ছে। এখন ধরেন আমরা চাচ্ছি যে এই যে আমাদের মনিটরটা আছে, এই যে মনিটর আছে, এই মনিটরের আমরা যে উইথ দিছি সেটাকে একদম মাঝখানে নিতে যাচ্ছি। কিভাবে, ধরেন এখানে আসলাম, আসার পরে দিলাম মার্জিন দিলাম অটো, মানে চারদিক দিয়ে সেম মার্জিন পাবে, মানে দুই দিকে আর কি। দেখেন এখন চলে আসছে। এখন এ পাশে যতটুকু জায়গা আছে এ পাশে ততটুকু জায়গায় আছে, তার মানে কি এখন সেন্টার বরাবর চলে আসছে। আমাদের যে মনিটর আছে, মনিটরে কি ডিসপ্লে দেখা যাচ্ছে, সেই ডিসপ্লের সেন্টার বরাবর আসছে। আসার পরে এখন যে জিনিসটা আমি দেখবো, ধরেন যে প্রথমে আমরা লেখাটাকে রিমুভ করে দিই, ঠিক আছে, লেখাটা রিমুভ করে দিলাম। তা ব্রাউজার আসি, একে দেখতে পাচ্ছেন। এখন ধরেন আমাদের যখন আমরা কোনো একটা ওয়েবসাইট বিল্ড আপ করি, তখন অনেক প্রকার ডিভাইস থেকে আমাদের ওয়েবসাইট ভিজিট করে, লাইক মোবাইল থেকে কেউ ভিজিট করে, কেউ ধরেন যে বড় মনিটর দিয়ে ভিজিট করে, কেউ ধরেন ল্যাপটপ দিয়ে ভিজিট করে, কেউ ট্যাব দিয়ে ভিজিট করে, তাই না। সো রাইট ওয়েতে তাদের কাছে আমাদের কন্টেন্ট দেখানো কিন্তু গুরুত্বপূর্ণ। সো এটাকে যদি এখন আমরা এরকম ছোট করি, দেখেন আমরা ধরেন এটা হচ্ছে আমাদের ফিক্সড উইথ দিছি 1280 পিক্সেল। যখন আমাদের ডিভাইসকে ছোট করবো, ধরেন ছোট করতেছি, দেখেন এই পাশে একটা মার্জিন পাচ্ছে, বাট এই পাশে কিন্তু কেটে কেটে আসতেছে। দেখেন, এই দেখেন এখানে কিন্তু কেটে কেটে আসছে, তার মানে ভিতরে যদি কোনো লেখা থাকে তাহলে কিন্তু যারা মোবাইল থেকে ব্রাউজ করতেছে তারা দেখতে পারবে না, যারা ট্যাব থেকে ওপেন করতেছে তারা দেখতে পাবে না। কেমন, আমি জিনিসটা প্রুভ করে দিচ্ছি। ধরেন আমরা কোনো এক লেখা এক করে দিই, এখানে ধরেন যে আমরা একটা প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে লরেম, কারণ 600টা ওয়ার্ড আমরা যুক্ত করলাম, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম। তারপর আমি ব্রাউজারে যাই, ধরেন এতগুলো লেখা আমাদের আছে, এখন দেখতে পাচ্ছেন। এবং দেন হাইটও কিন্তু নির্দিষ্ট দিচ্ছে। আচ্ছা, হাইট আর একটু আমরা বাড়াই দিই আপাতত, তারপরে এই জিনিসটা নিয়ে ডিসকাস করতেছি। ধরেন 420 দিলাম, দিলে যে হাইটটা এত দূর পেলো আর কি। আচ্ছা, আর একটু বাড়াই দিই, ধরেন 485 দিয়ে দিই, সমস্যা নাই। আচ্ছা, এই অবস্থা আসলে এখন যদি আমরা ডিভাইসকে ছোট করি, আমাদের ব্রাউজারকে ধরেন এতটুকু ফিক্স দিছি। এখন আমরা যদি এরকম ভাবে ডিভাইস ছোট করি, ধর মোবাইল ডিভাইসে আমি আনবো, দেন লেখা কিন্তু কেটে আসতেছে, তার মানে কি আমরা এক লেখা দেখতে পাচ্ছি না, ঠিক আছে। এবং নিচে দেখতে পারবেন আর একটা জিনিস দেখাই, নিচে এই যে স্ক্রল বার চলে আসছে, দেখতে পাচ্ছেন, এই স্ক্রল করতে হচ্ছে আপনাকে, ঠিক আছে। যেটা কিন্তু যারা মোবাইল থেকে ব্রাউজ করবে তাদের জন্য সমস্যা। তো এই প্রবলেম থেকে বাঁচার একটা ওয়ে আছে, সেটা কি আপনারা ফিক্স উইথের রিপ্লেসে বা বিপরীতে আপনারা যে কাজটা করতে পারেন, এখানে ধরেন আমরা যে মনিটরটা থাকবে বা ডিসপ্লে থাকবে, তার ধরেন আমরা চাচ্ছি
70% জায়গা দখল করে রাখবে, উইথ থাকবে। এখন আমরা ব্রাউজারে যাই, ধরেন এই অবস্থা আছে, ধরেন আমরা কার্সারটা ওপেন করলাম, ইন্সপেক্ট দিলাম, তারপরে এই যে মোবাইল আইকনে ক্লিক করবেন, করার পরে এইখানে ক্লিক করলে এই অবস্থা আসবে। ধরেন এইটা আমরা এখন চাপাই, যতটুকু দেবো এতটুকু, কিন্তু হাইট কিন্তু আর পাচ্ছে না, কারণ হাইট তো আমাদের ফিক্সড, হাইট কিন্তু আর বাড়তেছে না, কারণ হাইট আমরা 450 পিক্সেল ইউজ করছি। দেখেন এখন কিন্তু দেখেন উইথটা কি, ধরেন এই যে যতই উইথ ছোট করি আমাদের টোটাল লেখাটাই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন, বিকজ এতটুকুকে আপনি মানে আমি যদি আপনাদেরকে একটু বোঝাই, ইয়া করি, ধরেন যে আপনি এতটুকু, ধরেন এই যে এতটুকু যে লেখা আছে, ধরেন সেটা হচ্ছে যে কাজটা করি, ধরেন আমার ডিসপ্লে এখন এতটুকু, ডিসপ্লে টোটাল হচ্ছে এতটুকু, ঠিক আছে, কিন্তু এই যে এতটুকু পাচ্ছে 70%, এটা হচ্ছে আপনার 70%। যতই আপনার ডিভাইস ছোট হবে, আমরা যদি এরকম করি, এখন ডিভাইস ধরেন এখন আমরা এতটুকু করছি, তাই না, এতটুকু করার পরে এখন যদি আমি আবার দেখাই, এখন এই টোটালটা হচ্ছে 100%, তার মধ্যে 70% পেয়েছে। আশা করি আপনারা বুঝতে পারছেন। এভাবে রেসপন্সিভের ক্ষেত্রে এটা হচ্ছে রিকমেন্ডেড ওয়ে, আপনারা পার্সেন্টেজ দিয়ে আপনার উইথটা ফিক্স করতে পারেন। এখন আরেকটা প্রবলেম হচ্ছে হাইটটা দেখেন টোটাল কিন্তু পাচ্ছে না, তার মানে কি হাইট আমরা কত দিছি, হাইট আমরা ফিক্স করে দিচ্ছি 450, হাইট যদি আমরা 100% দিই, তার মানে আমরা যতই লেখা অ্যাড করি, দেখেন এখন কিন্তু প্রবলেমটা সলভ হয়ে যায়, মানে যতটুকু লেখা থাকবে উইথ থাকবে এবং আমাদের কন্টেন্ট যত থাকবে হাইট ওই অনুযায়ী নিবে। এখন ধরেন আমরা ইয়েটা ছোট বড় করি, দেখেন বড় করলে অতটুকু হাইট নিবে, ছোট করলে অতটুকু হাইট নেবে, ঠিক আছে। এই ক্ষেত্রে আপনার ফিক্সড উইথ হাইটের চেয়ে আপনারা পার্সেন্টেজ ইউজ করতে পারেন। এটা গেল। এখন আরেকটা প্রবলেম হচ্ছে, আমরা এই কাজটা একটা ম্যাক্স উইথ জানবো, এটা ধরেন আমরা জানলাম। এখন আমরা যে কাজটা জানবো ম্যাক্স উইথ, ধরেন দিলাম হচ্ছে 1080 পিক্সেল, ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখন ব্রাউজারে চলে যাই, ঠিক আছে। এখন ম্যাক্স উইথ দিলাম, ম্যাক্স উইথ মানে কি, ধরেন যে এতটুকু আছে, ম্যাক্স উইথ মানে হচ্ছে যে জিনিসটা বলি, 0 থেকে কত 1080 হতে পারবে, বা একটু কম দিই তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন, 820 দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে, তাহলে 820, তার মানে উইথ থাকবে 0 থেকে 820 পিক্সেলের মধ্যে থাকবে, ঠিক আছে। বাট 820-এর যদি 821 হয়ে যায় তখন কিন্তু আবার সমস্যা হবে। কেমন আমি দেখাই, ধরেন এটা দিলাম ম্যাক্স উইথ কত দিলাম 820, আমরা ব্রাউজারে যাই, ব্রাউজারে গেলে দেখেন এখন ঠিকঠাক এতটুকু, কিন্তু এখন কিন্তু দেখেন আগে ছিল কতটুকু, ম্যাক্স উইথ কিন্তু এতটুকু আসছে, বাট আবার কিন্তু আগে ছিল কতটুকু, ধরেন 1280 দিলে আর একটু বেড়ে যাবে, বাট এইটার হয়েছে যে এখানে 0 থেকে 820 পিক্সেল আছে, বাট এটাকে যদি আমরা ছোট করি, না এই এখন ছোট, মানে যতই ছোট করেন কোনো সমস্যা নেই, যতই বড় করেন কোনো সমস্যা, বাট এই যে যখন আপনি বড় ডিভাইস করবেন, বড় ডিভাইসে কিন্তু ওই যে 820 পিক্সেল দিছি, মানে ম্যাক্সিমাম হতে পারে 0 থেকে 820 পিক্সেলের মধ্যে এটা থাকবে, মানে 820-এর বাইরে আর যাবে না, ঠিক আছে। বাট আপনি ছোট করতে চাচ্ছে, ওকে ছোট তো করাই যাবে, আপনি যতই ছোট করেন ছোট করা যাবে, নো প্রবলেম অ্যাট অল। তার মানে কি 0 থেকে 820 পিক্সেলের মধ্যে আপনি ম্যাক্স উইথ রাখতে পারেন। বাট আপনি এখন যদি মিনিমাম উইথ চিন্তা করেন, তো এটাকে আমরা মিনিমাম উইথ করে দিলাম, মিনিমাম উইথ করে দিলাম। মিনিমাম উইথ মিনস 800, মনে করেন 820 পিক্সেলের নিচে হতে পারবে না, 820-এর নিচে হতে পারবে না, যদি 819 হয়, যদি 819 হয় তাহলে কিন্তু প্রবলেমটা ক্রিয়েট হয়ে যাবে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই, তাহলে এটা দিয়ে কন্ট্রোল এস দিয়ে সেভ দিলাম, এখন আমরা ব্রাউজারে চলে আসছি, ঠিক আছে। এটা মিনিমাম উইথটা, এটা ধরেন টোটাল উইথটা পাইছে সমস্যা নেই, বাট মিনিমাম এর নিচে দেখেন আসবে না, ধরেন এটা আমরা ছোট করে দিই, ধরেন এতটুকু কিন্তু ঠিকঠাক শো করছে, এখানেও দেখেন ঠিকঠাক শো করছে, এখানে দেখেন ঠিকঠাক শো করতেছে, এখানে দেখেন ঠিকঠাক, এবং নিচে দেখেন আমি যদি স্ক্রল বারও কিন্তু আসছে না, আরেকটু যদি নিচে যাই তাহলে স্ক্রল বার আসছে না, আরেকটু নিচে যাই তাও দেখেন স্ক্রল বার আসছে না, যদি আরেকটু নিচে যাই তাও দেখেন এখানে স্ক্রল বার আসছে না, তারপরে আরেকটা নিচে দেখেন এখন কিন্তু কেটে যাচ্ছে। কেন কেটে যাচ্ছে, কারণ আমরা দিছি 820 পিক্সেলের নিচে আসাই যাবে না, তার মানে এই টোটালটা এখন 820 পিক্সেলের নিচে যেই আসছে লেখাগুলো কেটে কেটে যাচ্ছে, দেখেন লেখাটা কেটে কেটে যাচ্ছে, দেখেন লেখাটা কেটে কেটে যাচ্ছে, কিন্তু 820-এর উপরে যদি নেই, দেখেন তারা লেখা কেটে আসছে না, আমরা দেখতে পাচ্ছি। তার মানে কি, তার মানে হচ্ছে 820 পিক্সেলের নিচে আপনি আসতে পারবেন না, বাট 820-এর যত উপরে খুশি আপনি যেতে পারেন, কোনো সমস্যা নেই, ঠিক আছে। সো এ হচ্ছে উইথ, ফিক্সড উইথ এবং ম্যাক্সিমাম উইথ, এবং হচ্ছে পার্সেন্টেজ উইথ এবং পার্সেন্টেজ হাইকের মধ্যে এই হচ্ছে পার্থক্য। সো আমার সাজেস্ট থাকবে বা রিকমেন্ডেশন থাকবে, আপনারা রেসপন্সিবের ক্ষেত্রে বেশি বেশি প্লাস বা পার্সেন্টেজ ইউজ করতে পারেন, যেটা আপনার
ডিভাইসকে রেসপন্সিভ করতে বা আপনার ওয়েবসাইটকে রেসপন্সিভ করতে আপনাকে খুবই হেল্প করবে বলে আমি মনে করি। বাট আপনাদেরকে সবগুলো দেখালাম, আই হোপ যে আপনারা এইগুলো আরেকটু নিয়ে স্টাডি করবেন। বাট আপনাদের তারপর যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব।